আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য ডাব্লু কয়েনের নিয়ে নতুন একটা আপডেট দিতে চললাম। তো এখানে আমরা যে এনএফটিটার বিষয়টা, তো কীভাবে এনএফটিতে এলিজিবল হবো, এখানে গিফটে বক্সে ট্যাপ করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখানে দুটো জিনিস আমাদের গায়েব। একটা হচ্ছে 1 ডাব্লু কি ট্রানজেকশন, আর একটা হচ্ছে 100 ডাব্লু এআই কয়েন। ঠিক আছে, তো এইটা কীভাবে আমরা নিলে আর এলিজিবল হবো এনএফটির জন্য। ঠিক আছে, তো এখন সেটাই হচ্ছে প্রসেসিং। ব্যাকে আসলাম, আসার পরে এইখানে আমার এই যে ডাব্লু কয়েনটা রয়েছে না, ডাব্লু এআই আমি ট্যাপ করলে আমার এখানে 72টা কয়েন আছে। ঠিক আছে, এটা আমার কালকের মধ্যে মন করলে আমি কমপ্লিট করে দিতে পারবো। তো এইখানে আর কিটা কীভাবে নেবো, ঠিক আছে, কিটা নিতে গেলে আমাদের কী করতে হয়, যে টাস্ক রয়েছে, টাস্কে ট্যাপ করবেন। টাস্কে ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিছু প্রজেক্ট দেওয়া গেছে, যেগুলো আমরা টাস্ক এন্ডে কী নিতে পারবো। ঠিক আছে, তো এই কিটা নেওয়ার লেগে এই প্রজেক্টটাকে আমাদের জয়েন করতে হবে। এখানে জয়েন একটা প্রজেক্টে ট্যাপ করলাম, করার পরে এখানে জয়েন দিলাম, জয়েনিং বাটনে দেবেন নিশ্চয়ই। জয়েনিংয়ে দেওয়ার পরে স্টার্ট দেবেন, স্টার্ট দিচ্ছি, ওপেন হচ্ছে। আচ্ছা, এটা ওপেন হচ্ছে, হয়ে গেছে ওপেন। ঠিক আছে, আমরা নিচরটাই দিলাম, দেওয়ার পরে তো আপনাদের একটা কথা বলে দিই। হ্যাঁ, তো পাওয়ের যে বিষয়টা, পাও যে আমাদের কাছে হিসাব মতো হারিয়ে গেছে, এখন টেলিগ্রাম বোর্ড থেকে ওরা হারিয়ে গেছে। কারণ কথা হলো, টেলিগ্রাম বোর্ড থেকে এই কারণেই হারিয়ে গেছে, ওরা নিজে থাকতেই বলেছিল যে আমরা ফেব্রুয়ারির শেষের দিকে আমরা টেলিগ্রাম থেকে হারিয়ে যাবো। ঠিক আছে, তো অবশ্যই হারিয়ে গেছে, তাতে কোনো যায় আসে না। তো আমরা পাও যে প্রজেক্টটা রয়েছে ওইটা আমরা কীভাবে আবার ফিরো পাবো, তো আমি একটা লিঙ্ক দিয়ে দেবো ভিডিওতে। তো আপনার ভিডিও লিঙ্কটা কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নেবেন। তো একটা লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কটা থেকে আপনারা যেরকম তারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে প্যান্থম ওয়ালেট কানেক্ট করবেন আর আপনার অ্যাকাউন্ট ফিরে পেয়ে যাবেন। এখন কিন্তু টেলিগ্রাম বোর্ডটা অ্যাকচুয়ালি পুরো রান করবে এখন প্যান্থম ওয়ালেট ওয়েবসাইটের মাধ্যমে। ঠিক আছে, তো আজকের আপডেটটা এটাই ছিল। ঠিক আছে, তো এবারে আমরা কী করবো, এখান থেকে ব্যাক করে দিলেও চলবে। ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাক করে দিচ্ছি, ব্যাক করে দিই বাটনটা, চলে এসেছি। এখানে ভেরিফাই বাটন রয়েছে, ভেরিফাই বাটনে দিয়ে দেখবো। ভেরিফাই বাটনে দেওয়ার পরে আচ্ছা, কমপ্লিট টাস্ক, আচ্ছা টাস্কগুলো কমপ্লিট করতে হবে। এই প্রজেক্টের ভিতরে যত কটা টাস্ক আছে, টাস্কগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো টাস্কগুলো নিতে গেলে কি, তো এখানে নিচে দেখতে পাচ্ছেন 3টে ট্যাপ রয়েছে। তো এটা হাত দিয়ে এরকমভাবে সরালে মোটামুটি এসে যাবে। ঠিক আছে, তো এই কটা টাস্ক আছে, টাস্কগুলো কমপ্লিট করতে হবে। আচ্ছা, এইখানে আর একটা মানে টাস্কের ঘর রয়েছে, এটা দেখি, এটা ওপেন করলাম। এখানে আপাতত টাস্ক নেই, স্টেকিংয়ের ব্যাপার রয়েছে, এটা টাস্ক না। তো এই কটা আমি টাস্ক কমপ্লিট করলি আপনাদের তারপরে দেখাচ্ছি টাস্কটা কমপ্লিট হলো কিনা। আমি কিন্তু এই তীর চিহ্নই ট্যাপ করছি, একটাও তো কোনো রেসপন্স নেই, কোনো রকম টাস্ক কমপ্লিট হচ্ছে না। তবে আমি ব্যাকেই আসলাম, কী করবো, হচ্ছে না যেকাল, আবার একবার ভেরিফাই দিয়ে দেখবো, দেখি নাই কি না হচ্ছে না। টাস্কগুলো কমপ্লিট করতে হয়, পরে করবে। ঠিক আছে, তো হচ্ছে না। আচ্ছা, নিচটা দেখি, এই নিচটা তো অবশ্যই আমি জয়েন্টে আছি, অনেক কাজ করাই আছে আমার। এখানে আমার টাস্ক সবই কমপ্লিট আছে, সম্ভবত এইটা কাজ হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম, সব করে আপডেট করে দিলাম। করে দেওয়ার পরে এবারে ব্যাকে আসলাম, ব্যাকে আসার পরে এবারে ভেরিফাই দেখি দেয় কি না। ভেরিফাই দিলাম, ভেরিফাই দেওয়ার পরে ক্লেম দিয়ে দিয়েছে, দেখছেন এই যে ক্লেম বাটন দিয়েছে। এবারে ক্লেম করে নিলাম, ক্লেম করার পরে ক্লেমটা হয়ে গেল। ব্যাক করে দিলাম, কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এবারে আমরা কী করবো, এটা ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে ওই যে গিফট বক্সটা রয়েছে, এখানে আসলাম। এখনও দেখাচ্ছে যে একটাও ট্রানজেকশন হয়নি। ঠিক আছে, তো ট্রানজেকশনটা করালে কী করতে হবে সেটা দেখি একবার। আচ্ছা, আমি যেটা ভেবেছিলাম যে এই যে কি ডাব্লু কি যে ট্রানজেকশনের কথা বলছে, আমি যেটা ভেবেছিলাম যে টাস্ক কমপ্লিট করে যে কিটা পাওয়া গেছে, আমি ভেবেছি ওই কিটা হয়তো একটা ট্রানজেকশন করলে হয়তো টাস্কটা কমপ্লিট হয়ে যাবে, কিন্তু না, সম্পূর্ণ ভুল। এই কিটা নিতে গেলে আপনাদের এখানে কি বাটন রয়েছে, কি বাটনে ট্যাপ করতে হয়, চাবি বাটনটা। এই চাবি বাটনে ট্যাপ করার পরেই এখানে কিন্তু আসল ফান্ডামেন্টালটা চলে আসলো। এখানে বলছে 1.5 খানা টোন খরচা করে কিংবা 599টার স্টার খরচা করে আপনাদের কি নিতে হবে, তারপরে আপনারা এখানে এর জন্যে এলিজিবল হবেন। ঠিক আছে, তো তারপরে আপনারা মোটামুটি আর কি, এই যে এলিজিবল নট এলিজিবল যেটা দেখাচ্ছে, ইউ আর নট এলিজিবল। তো আপনি এখানেও না যদি এলিজিবল না যদি হতে পারেন, আমি যেটা বুঝতে পারলাম সম্ভবত আপনি পুরো মাইনিং বোটেতে যত আর্নিং করছেন, এই এই ভাউচারের টাইম পার হয়ে যাওয়ার পরেও আপনি কিন্তু উইথড্রও নিতে পারবেন না, এই কি যতক্ষণ না আপনি নিচ্ছেন। তো আজকের ভিডিওতে আপডেটটা এতটুকুই ছিল। আমি যতটুকু বুঝেছি, আপনি এয়ারড্রপ পাবেন না আপনি কি না যদি নিয়ে থাকেন। তো কি তো নেওয়াটা সম্ভব না, 1.5টা টোনের ওপরে ভাই, অনেক টাকা খরচা। দরকার নেই, একে লাথি মেরে সরিয়ে দাও, যদি দেয় তো ফ্রিতে দেবে, নাহলে কাজই করবো না, ছেড়ে দিন। আজকে ভিডিওতে এতটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর ইউটিউব চ্যানেলের নোটিফিকেশান বাটনটা অবশ্যই অন করে রাখবেন, আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করবেন। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস। আল্লাহ হাফিজ।